আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ খবর। ভারত ও নামিবিয়ার মধ্যে স্বাস্থ্য পরিকাঠামো সহ আজ 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গুজরাটের ভদোদরায় সেতু ভেঙে পড়ার ঘটনায় 9 জন প্রাণ হারিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোক ব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ঘটনা তদন্তের বিস্তারিত রিপোর্ট জমা দেবার নির্দেশ দিয়েছেন। ইসলামাবাদের টোল প্লাজা থেকে পাক নিরাপত্তা বাহিনীর বালুচ পড়ুয়াকে অপহরণের সমালোচনা করেছে মানবাধিকার সংস্থা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ফেডারেল চাকরি ছাঁটাইয়ের বিষয়ে অনুমতি দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেট্টি পুরুষদের সিঙ্গলসের ক্রমতালিকায় 12 নম্বরে উঠে এসেছেন। আসছি বিস্তারিত খবরে। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ নামিবিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান অর্ডার অব দ্য মোস্ট অ্যানশিয়েন্ট ওয়েলউইটশিয়া মিরাবিলিসের প্রদান করা হয়। এই সম্মানকে দুদেশের চিরস্থায়ী বন্ধুত্বের প্রতীক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী সে দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। राष्ट्रपति जी द्वारा नामीबिया के सर्वोच्च राष्ट्रीय अवार्ड ऑर्डर ऑफ द मोस्ट एंशिएंट वेलविचिया मिराबिलिस से सम्मानित किया जाना मेरे लिए अत्यंत गर्व और सम्मान की बात है। मैं राष्ट्रपति जी का नामीबिया की सरकार और नामीबिया के लोगों का हृदय से आभार प्रकट करता हूं। मैं इस सम्मान को 140 करोड़ भारतीयों की ओर से विनम्रता के साथ स्वीकार करता हूं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার 5 দেশ সফরের শেষ পর্যায়ে আজ নামিবিয়ার রাষ্ট্রপতি নেতুম্বো নন্দী নদাই তাওয়ার আমন্ত্রণে নামিবিয়ার উইঘোন্ডে পৌঁছেছেন। হোসেয়া কুটাকো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানোর পর গার্ড অফ অনার প্রদান করা হয়। এটি প্রধানমন্ত্রী মোদীর দক্ষিণ আফ্রিকার এই দেশে প্রথম সফর এবং প্রায় 3 দশক পর তৃতীয় ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনি নামিবিয়া সফর করছেন। রাজধানী উইন্ডহোকের স্টেট হাউসে নামিবিয়ার রাষ্ট্রপতির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনায় জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, ওষুধের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। দুদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করার লক্ষ্যেই এই আলোচনার আয়োজন করা হয়। নামিবিয়ায় উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক আজ স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও স্বাস্থ্য ও চিকিৎসা, আন্তর্জাতিক জৈব জ্বালানি, পরিকাঠামো এবং উদ্যোক্তা ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উইন্ডহোকে জাতীয় স্মৃতিসৌধ হিরোস একরে নামিবিয়ার প্রতিষ্ঠাতা পিতা এবং প্রথম রাষ্ট্রপতি প্রয়াত ড স্যাম নুজোমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আন্তর্জাতিক সমবায় বর্ষ উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ গুজরাট, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে সমবায় মহিলা এবং অন্যান্য কর্মীদের সঙ্গে আজ মত বিনিময় করেছেন। শ্রী শাহ কচ্ছ জেলায় উট প্রজননকারী মালধারী সমবায় সমিতির মিরালবেন রাবারির সঙ্গেও কথা বলেছেন। মিরালবেন উটের দুধের রাসায়নিক পরীক্ষা এবং গবেষণা পরিচালনা করার অনুরোধ জানিয়েছিলেন। সমবায় মন্ত্রী জানান, 4টি আয়ুর্বেদিক কোম্পানি উটের দুধের ঔষধি গুণাবলী পরীক্ষা করছে। গুজরাট ও রাজস্থান সরকার যৌথভাবে দেশ জুড়ে উট পালনকারীদের কাছ থেকে দুধ সংগ্রহ করার এবং এর ঔষধি গুণাবলী ব্যবহার করে উচ্চ মূল্য পাওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করছে বলেও মন্ত্রী জানিয়েছেন। ऊंटनी के दूध के औषधीय गुणों का स्टडी कर इसमें से कुछ रोग की सटीक दवाइयां अगर बनती है तो ये ऊंट का दूध का जो रेट है वो अनेक गुना हम बढ़ा सकते हैं। और जब ऊंट पालन और ऊंटनी के दूध का रेट बढ़ेगा तो स्वाभाविक रूप से नस्ल संरक्षण में हमें बहुत फायदा होगा। রাজস্থানের চুরু জেলার কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় আজ ভেঙে পড়ে। ঘটনার পরেই পুলিশ ও প্রশাসনিক দল ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থল থেকে 2টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় বিমান বাহিনী এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। এই দুর্ঘটনায় কোনো সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানা গেছে। গুজরাটের ভদোদরা জেলার পাদ্রার কাছে আজ ভোরে গম্ভীরা সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 9 হয়েছে। আহত আরও অনেকে। দুর্ঘটনার ফলে 5টি গাড়ি মহিসাগর নদীতে পড়ে যায়, সেগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় মানুষ, ডুবুরি এবং ভদোদরা জেলা প্রশাসন তৎক্ষণাৎ উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে দমকল বাহিনীও। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল
রেস্কিউ বোট, আউটবোট মোটর নিয়ে অভিযানে সাহায্য করছে। ভদোদরার কালেক্টর অনিল ধামেলিয়া জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলেছে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই সেতু ভেঙে পড়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার জন্য বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে গান্ধীনগরে আজ মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর মুখ্যমন্ত্রী সড়ক ও ভবন দপ্তরের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন। রাজ্যের অন্যান্য জীর্ণ সেতু সম্পর্কিত তথ্য দেবার অনুরোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোক ব্যক্ত করেছেন। নিহতদের পরিবারকে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে অর্থ সাহায্য দেবার কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইসলামাবাদের টোল প্লাজা থেকে পাক নিরাপত্তা বাহিনীর বালুচ ছাত্র সৈয়দ উবাইদুল্লাহকে জোর করে অপহরণের সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলি। উবাইদুল্লাহ বালুচিস্তানের পঞ্জগুরের কায়েদি আজম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। ওই ঘটনাকে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন বলেও অভিহিত করা হয়। শান্তিপূর্ণ প্রতিবাদের পরেও বেশ কয়েকজনকে কারাগারে রাখা হয়েছে এবং আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলে অভিযোগ। পাকিস্তানের মানবাধিকার কমিশন তাদের মুক্তি দাবি জানিয়েছে। শান্তিপূর্ণ সমাবেশের সাংবিধানিক অধিকারকে সম্মান করার পাশাপাশি দমন-পীড়ন বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। মার্কিন সুপ্রিম কোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি বড় জয় পেয়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ব্যাপক ফেডারেল চাকরি ছাঁটাইয়ের পথে এগিয়ে যেতে অনুমতি দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। সে দেশের নিম্ন আদালতের আদেশকে বাতিল করে মার্কিন সুপ্রিম কোর্ট এই রায় দেয়। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিম্ন আদালত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক ফেডারেল চাকরি ছাঁটাই প্রক্রিয়াকে স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল। প্রথম দিকে ধনকুবের এলেন মাস্কের নেতৃত্বে মার্কিন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এই ফেডারেল চাকরি ছাঁটাই প্রক্রিয়া চালাচ্ছিল। গতকাল মার্কিন সুপ্রিম কোর্ট এই প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর 35% হারে নতুন করে শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন। 1 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। 3 মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 35% শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট। গতকাল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই কথা জানান তিনি। রাশিয়ান সেনাবাহিনী দেশের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে 750টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে আজ জানিয়েছে ইউক্রেন। এর মধ্যে 711টি ড্রোন এবং কমপক্ষে 7টি ক্ষেপণাস্ত্রকে ভূপতিত করেছে বলে দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড এবং বেলারুশের সীমান্তবর্তী রাজধানী লুটাস্কের ভলিন অঞ্চলকে লক্ষ্য করে আক্রমণ করা হয়েছে বলে তারা জানিয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে কাস্টম কর্তৃপক্ষকে টেমু এবং আলি এক্সপ্রেসের মতো প্ল্যাটফর্ম থেকে আসা পণ্য শুল্কমুক্তকরণে বিলম্ব বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক ই-কমার্স পার্সেল জমে থাকার সমস্যা জরুরি ভিত্তিতে সমাধানের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করে প্রেসিডেন্ট দিশানায়কে ডিজিটাল স্ট্রিমলাইনিং এবং গ্রাহক কেন্দ্রিক সংস্কারের মাধ্যমে তাৎক্ষণিক সমাধান চেয়েছেন। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার নুনওয়ান পেহেলগাঁও বেস ক্যাম্পের এবং মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলার বালতাল বেস ক্যাম্প থেকে বার্ষিক শ্রী অমরনাথজির যাত্রা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বিঘ্নে চলেছে। 38 দিনের এই যাত্রার আজ 7ম দিন। যথাযথ ধর্মীয় উৎসাহ নিয়ে আজ দুপুরে পর্যন্ত 1,21,000-এর বেশি ভক্ত পবিত্র গুহা মন্দিরে প্রণাম করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে প্রবল বৃষ্টির প্রেক্ষিতে লাল সতর্কতা জারি করেছে। আকাশবাণীকে আইএমডির বিজ্ঞানী ডক্টর আর কে জেনামানি জানিয়েছেন, আগামী 2 দিন মধ্য ভারতে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়কালে উত্তর ভারতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। ভারতের ব্যাডমিন্টন তারকা আয়ুষ শেট্টি ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের ক্রমতালিকায় 12 নম্বরে উঠে এসেছেন। সম্প্রতি ইউএস ওপেন, কানাডা ওপেনে ভালো পারফরমেন্সের জন্য তার র্যাঙ্কিংয়ের উন্নতি হয়েছে। মহিলাদের ডাবলসে তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ জুটি মহিলাদের ডাবলসে 3 ধাপ নেমে 11 নম্বরে রয়েছেন। ভারতের সোহেল খান মিক্সড মার্শাল আর্ট কুদো বিশ্বকাপে 2025-এর রূপো পেয়ে ইতিহাস সৃষ্টি করলেন। বুলগেরিয়ার বুর্গাসে ফাইনালে M250 ক্যাটাগরিতে বুলগেরিয়ার রুসেভের কাছে পরাজিত হয়ে তিনি রূপো জেতেন।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও নামিবিয়ার মধ্যে স্বাস্থ্য পরিকাঠামো সহ আর 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গুজরাটের ভদোদরায় সেতু ভেঙে পড়ার ঘটনায় 9 জন প্রাণ হারিয়েছেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ঘটনায় তদন্তের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইসলামাবাদের টোল প্লাজা থেকে পাক নিরাপত্তা বাহিনীর বালুচ পড়ুয়াকে অপহরণের সমালোচনা করেছে মানবাধিকার সংস্থা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ফেডারেল চাকরি ছাঁটাইয়ের বিষয়ে অনুমতি দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। খবর এখানেই শেষ হলো। এরপর শুনবেন স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।